বন্ধুরা দেখো, জুবিনদার সমাধি ক্ষেত্রের মানুষের মেলা, পুরো মেলা লেগে গেছে। আজকে আমাদেরও সৌভাগ্য। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি জুবিনদার সমাধি ক্ষেত্রে এসে পৌঁছেছি। আজকে অক্টোবরের 12 তারিখ। দিসাং রিসোর্টের পাশেই জুবিনদার সমাধি ক্ষেত্রটা, হাইওয়ের গায়েই লেগে আছে। আমি একটা ফুলের মালা কিনবো। না যে ফুলের মালা একটা নিলাম। আমার ছেলে, এই যে আমার বর। আমাদের সকলের শ্রদ্ধার্ঘ একটি মালা দিতে চাই। জানি না দিতে পারবো কিনা, এত লোকের মধ্যে যেতে পারবো কি? যাবনি দিলে কিন্তু অসম পুলিশ জুবিনদা আজি মৰাৰ পিছত যিখিনি সুৰক্ষা দিলে, নমৰাটো যদি সুৰক্ষা দিলা হয় জুবিনদা আজি আমাৰ মাজত থাকিল। যাব পৰা নাই না, যাব নিদিলে আমাক। মই এটা ফুল দিম ভাবিছিলো। নৰিলো, মই মোৰ প্ৰথম গাড়ী এখন লৈছিলো, গামছা এখন দিছিল বাবুলে, সেইখন গামছা মই দিব আহিছিলো, কথা দিব নিদিলে মোক। আজকে এত মানুষ এসেছে, আজকে বলে নয়, আমি টিভিতে নিউজে সব সময় দেখি যে রাতে দিনে মানুষের এখানে অভাবে থাকে না। সব সময় অনেক মানুষ এখানে জুবিনদার সমাধি ক্ষেত্রে জুবিনদাকে শ্রদ্ধা জানাতে, ভালোবাসা জানাতে আসে। কোন দিকে কি আছে কিছুই বুঝতে পারছি না, তবু দেখি জুবিনদার সমাধি পর্যন্ত যেতে পারি কিনা। এখন প্রায় 2টো বাজে। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে সবাই এখানে এসেছে। সব জায়গাতেই মায়াবিনী গানটা চলছে, নাম কীর্তনও অনেকেই করছে। এখানে সবাই জাস্টিস ফর জুবিন স্লোগান দিচ্ছে, জয় জুবিনদা স্লোগান দিচ্ছে। আর এখানে এত সুন্দর একটা ফটো লাগিয়েছে না, দেখে আমার চোখে জল এসে যাচ্ছে। জুবিনদা বলতেন যে চিতাটাই আমার, মানে মানুষের চিতাটাই থাকে, ধন সম্পত্তি রূপ যৌবন কিছুই থাকে না। চেষ্টা করেও আমি হাসতে পারছি না, জানি না কেন চোখের জল এসে যাচ্ছে। ফুলটা দেওয়া আমার সম্ভব হলো না, আমি একজন সিকিউরিটি গার্ডকে দিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, কোনো মন্দিরে, মসজিদে অথবা গির্জার সামনে এত 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 ধূপধুনা আর বাতি জ্বালানো হয় না। কি যে বলবো আমি বুঝতেই পারছি না। জীবনে ভালোবাসা ছাড়া হয়তো কিছুই থাকে না। এখানে এদিকে সব চারদিকে লাগাই দেবো, ধূপ ধুনা লাগাই দিলে
এখানেও একজন অন্ধ লোক মায়াবিনী পারফর্ম করছে। যেখানেই যাও মায়াবিনীর গানটাই শুনতে পাওয়া যাচ্ছে। মায়াবিনীর গান শুনে আরও কান্না পাচ্ছে। আমাদের প্রাণের শিল্পী জুবিনদাকে কাছ থেকে দেখতে পেলাম না, সেটাই একটা আফসোস রয়ে গেল। আমার হাজব্যান্ড তো ভীষণ ইমোশনাল হয়ে পড়েছেন, ওনার মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। কেমন যেন একটা মায়ায় এখানে সবাই জড়িয়ে পড়েছে। এই দিকেও মানুষ উপচে পড়েছে। আমি এগিয়ে চলেছি জুবিনদাকে আবার একবার অনুভব করব বলে। উনি মানুষ ছিলেন না, সত্যিই ভগবান ছিলেন। ধুমুহার হাতে মোর চিরযুগরে না শুন। ধুমুহা মানে ঝড়। আমাদের সবার জীবনেই ঝড় আসে, আর এটাই সত্যি কথা। কেউ কেউ বলেন জুবিনদা নাকি মৃত্যুকে ভয় পেতেন, কিন্তু আমি অনুভব করছি মৃত্যু সত্য, এই কথাটা তিনি বারবার বুঝিয়ে গেছেন। মৃত্যুর উপরে আর কিছু নেই। এখানে মায়েরা মিলে ওনার জন্য নাম কীর্তন করছেন। খুব মানুষ হ্যাঁ। অভূতপূর্ব। পলিটিশিয়ান বললেও তো মানুষ দেখি এতই না পলিটিশিয়ান বলে। দেউড়ি কিচেনের সামনেই জুবিন ক্ষেত্রটা বানানো হয়েছে। সবাই ট্রেডিশনাল ড্রেস লাগিয়ে এসেছে এখানে নাগারা নাম করবে বলে। নামঘর থেকে অনেক অনেক দল এসেছে। মন তো চাইছিল না সেখান থেকে আসি, কিন্তু যেতে তো হবেই। অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ছে আমার। গুয়াহাটি অভিমুখে যাওয়া গাড়িগুলো থামিয়ে, আর ওখান থেকেই প্রাণের শিল্পী জুবিন গার্গকে প্রণাম করছে। গুয়াহাটি থেকে বেরোনোর রাস্তাটা পুরো জাম লেগে গেছে। আমি জানি বন্ধুরা তোমরা অনেকে আসতে চাইবে, তাহলে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। গুয়াহাটি থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত সোনাপুরের কামারকুচি গাঁও। জয় জুবিনদা বলে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে।